খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে ডিসকাস করব, যেটা না জানার কারণে অনেকের ভিসা রিফিউজ হতে পারে। টপিকটা হচ্ছে কত টাকা আপনাকে ব্যাংক ব্যালেন্স শো করতে হবে আপনার ভিসার জন্য। তো এই বিষয়ে কথা বলবো। আমি মোহাম্মদ সাইফুর রহমান 12 বছরের বেশি সময় ধরে স্টুডেন্টদেরকে তাদের স্টাডি অ্যাব্রড জার্নিতে সাপোর্ট দিচ্ছি। কত টাকা ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে ভিসা পাওয়ার জন্য, এটা কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে, বাট মোস্ট অফ দ্য কান্ট্রিজ একটা কমন প্যাটার্ন ফলো করে। যে ইউনিভার্সিটিতে পড়বেন সেই ইউনিভার্সিটির 1 ইয়ার টিউশন ফি সমপরিমাণ এবং 1 ইয়ার হোস্টেল বা বাইরে যেখানে থাকবেন সেটার খরচ এবং ফুড, এটাকে আপনাকে মেইনলি দেখাতে হবে। সো ধরে নিলাম আপনার টিউশন ফি 24 লাখ টাকা, সেখানে যদি আপনার 12 মাসে 12 লাখ টাকা ফুড এবং লিভিংয়ে যায়, তার মানে হচ্ছে 36 লাখ টাকা আপনার মিনিমাম ব্যাংকে থাকতে হবে। বাট এটা হচ্ছে মিনিমাম। ডেফিনেটলি আপনি একদম এই পরিমাণ যদি আপনি শো করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা অফিসার বিষয়টাকে পজিটিভলি নাও দিতে পারে। সো আপনার আরও কিছু খরচ আছে, যেমন ট্রান্সপোর্টেশন কস্ট, যে শপিং করবেন বিভিন্ন সময় প্রয়োজনীয় সেটার খরচ, পাশাপাশি এডিশনাল কিছু ফান্ড আপনার রাখতে হবে। সো আপনার যদি 34 লাখ বা 36 লাখ টাকা যদি আপনার এক্সাক্ট অ্যামাউন্ট হয় যেটা আপনাকে রাখতে হবে, সেটার সাথে আপনি অ্যাটলিস্ট 10 লাখ টাকা আপনি এডিশনালি রেখে যদি ফান্ড শো করেন, এটা আমরা বলবো যে একটা গুড ব্যাংক স্টেটমেন্ট ফর ভিসা। সো আশা করি যারা বাইরে পড়তে যাবেন, ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। আমি তারপর আরেকবার শর্টে বলে দিই, আপনার 1 ইয়ার অ্যাকোমোডেশন এবং ফুড, 1 ইয়ার টিউশন ফি এবং আদার যে নেসেসারি কস্টগুলো আছে সেগুলোকে অ্যাড করে যে টাকাটা আসবে, সেটার সাথে চেষ্টা করবেন 5 to 10 লাখ টাকা অ্যাডিশনালি অ্যাড করতে, যে ব্যাংক ব্যালেন্সটা হয় সেটা আপনার জন্য আইডিয়াল ব্যাংক স্টেটমেন্ট। আজকে এ পর্যন্তই। আপনি যদি উপকৃত হয়ে থাকেন আমাদেরকে ফলো দিতে পারেন এবং আপনি শেয়ার করে অন্যদেরকে ইনফরমেশনগুলো জানিয়ে দিতে পারেন।